আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সূরা ইয়াসিনের বাংলা অর্থ শিখি। আজকে আমাদের ৫ নম্বর ক্লাসে আমরা সূরা ইয়াসিন ৫১ নম্বর আয়াত থেকে ৬৮ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা পূর্বের 4টি ক্লাস অর্থাৎ সূরা ইয়াসিনের ১ থেকে ৫০ নম্বর আয়াতের অর্থগুলো দেখেন নাই, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। ونفخ ওয়াও অর্থ হচ্ছে আর, নুফিখ ফুৎকার দেওয়া হবে, ফুক দেওয়া হবে। ফি অর্থ হচ্ছে মধ্যে, আসুরি সিঙ্গার, ফাইদা তখনই, হুম তারা, এখানে এটাও হুম হচ্ছে, এটা দমির, বাংলাতে বলা হয় সর্বনাম তারা। মিন মিন অর্থ হচ্ছে থেকে, আল আজদাসি কবরসমূহ থেকে, ইলা দিকে, রব বিহিম তাদের রবের, রব মানে প্রভু আল্লাহ, রব হিম অর্থ হচ্ছে তাদের, দমির সর্বনাম। ইয়াং সিলুনা তারা ছুটে চলবে। আচ্ছা, একত্র অর্থ দেখি। আর সিংহায় ফুক দেওয়া হবে। এখানে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহায় ফুৎকারের কথা বলা হচ্ছে। তখন তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে। যে প্রথম সিংহায় ফুৎকার দিবে তখন দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে তখন হাসরের ময়দানে মানুষ যে কবর ছিল এখান থেকে বেরিয়ে আসবে, একত্রিত হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে সূরা ইয়াসিনের গুরুত্বপূর্ণ একটু অংশ শিখেছি। ওই ক্লাস না বুঝলে এখানে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার জন্য। আমরা আগের দুটো আয়াত থেকে একটু দেখি। ৪৮ নম্বর আয়াত, তারা বলে। এখন তারা কারা? কাফিররা। এ বিষয়ে আমরা আগে থেকে বলেছি, আলোচনা করে আসছি। তোমরা যদি সত্যবাদী হও, কাফিররা মুসলমানদেরকে বলতেছে, নবী রাসূলদেরকে বলতেছে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে। এখানে প্রতিশ্রুতি হচ্ছে কিয়ামত, যে আমরা তো বিশ্বাস করি কিয়ামত হবে, নবী রাসূলরাও বলে গিয়েছেন কিয়ামত হবে। এখন কবে হবে ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এখন কাফিররা বলতেছে, তোমরা যে বলতেছো কিয়ামত হবে, এখন তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো ওইটা কবে হবে। তারপরে আয়াত আমরা দেখেছি তারা কেবল একটা বিকট আওয়াজের অপেক্ষায় রয়েছে, যে তারা মনে হচ্ছে যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহায় ফুৎকার দিবে ওইটার অপেক্ষায় রয়েছে। এখানে বিকট আওয়াজ, যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, একটা বিকট আওয়াজ হবে। এই আওয়াজটা হচ্ছে প্রথম আওয়াজ, যে আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন, কিয়ামত ঘটাবেন। এখন দেখেন, মনে হতে পারে যে আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে ফেলবেন। এটা কীভাবে সম্ভব? যদি একটু বাহ্যিক চিন্তা করেন, যখন বজ্রপাত হয় তখন দেখবেন যদি আমাদের আশেপাশে কোনো বজ্রপাত হয় এটার অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখেন, তাহলে উপলব্ধি করতে পারবেন। কিছুদিন পূর্বেই আমার বাসার আশেপাশে হয়তোবা বজ্রপাত হয়েছে, অবস্থা অনেকই ভয়ানক হয়েছে। আমার আইপিএস, বাসার অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। আমার আপন চাচা অসুস্থ হয়ে পড়েছে, মাটিতে পড়ে গিয়েছে। উনি অনেক সময় অচেতন ছিলেন, যে উনি শুধু পরবর্তীতে একটা কথা বলছিল যে ওনার শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। তো দেখেন, সাধারণ এই বজ্রপাতের আওয়াজে যদি এরকম অবস্থা হয় তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার দিবে, ওই আওয়াজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ধ্বংস করতে পারবে, এটা অবশ্যই আমরা বাস্তব থেকেই বুঝতে পারি। অপেক্ষা করছে। আচ্ছা, আমরা পরে দেখি। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না, যে যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না, ওই সময়টুকু তারা পাবে না। আর এখানে গতকাল ক্লাসেও আমরা একটা কথা বলেছি, যে যারা সরাসরি কিয়ামত দেখবে তারা কাফির। কারণ দুনিয়াতে যখন
একজনও ইমানদার থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন না। আর যেহেতু ইমানদার নেই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন এবং তাদের পরিবার পরিজনের কাছে ফিরেও যেতে পারবে না, যে তারা তাদের পরিবার পরিজন তারা যে যেখানে রয়েছে ওইখানে তারা মৃত্যুর করে ঢলে পড়বে। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে শুরু করি। আর সিংহায় ফুঁক দেওয়া হবে, এটা হচ্ছে দ্বিতীয় সিংহায় ফুৎকার। তখন তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে চলবে। তখন সমস্ত মানুষগুলো কবর থেকে রবের দিকে অর্থাৎ হাসরের ময়দানে উপস্থিত হবে। এখানে তাফসীরবিদগণ বলেছেন যে প্রথম সিংহার ফুৎকার থেকে দ্বিতীয় সিংহার ফুৎকারের সময় হবে 40 বছর। তো এখানে আরেকটি কথা, যে কবর থেকে উঠে আসবে, তাহলে যার আগুনে পুড়ে মারা গিয়েছে তাহলে তাদের কি অবস্থা হবে? এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা যেটাকে কবর মনে করি সাধারণত আসলে এটাই শুধু কবর না। কবর হচ্ছে একটা সময়, মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত যে সময়টা, এটাকেও বলা হয় কবর। এখন আপনি যেখানেই থাকেন না কেন ওইখান থেকে আপনাকে উঠানো হবে। আচ্ছা, আমরা দেখি পরে আয়াত, তাহলে আমরা বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। قالوا তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, মান কে, বাআসানা আমাদের উঠালো, মিন থেকে, মারকদিনা আমাদের নিদ্রাস্থল থেকে কে আমাদেরকে উঠালো, হাযা এই, মা যার, ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা করেছিলেন, আর রহমান আল্লাহ, অসদাক এবং সত্য বলেছিলেন, ওয়া অর্থ হচ্ছে এবং, সদাক সত্য বলেছিলেন, আল মুরসালুনা রাসূলগণ। আচ্ছা, একত্র অর্থ দেখি। তারা বলবে, তারা মানে হচ্ছে ওই কাফিররা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো। এখানে দেখেন কবরের অবস্থাগুলো আমরা সবাই জানি, শুনে থাকি, যে কবরে কি হবে, মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে প্রশস্ত করে দিবেন, তাদেরকে শান্তির নিদ্রায় ঘুম পাড়াবেন। আর যারা জাহান্নামী হবে, কাফির হবে, তাদের জন্য কবর আযাব হয়ে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, তাদের চোখে ঘুম থাকবে না। তাহলে এখানে তারা নিদ্রা থেকে কীভাবে উঠবে? এটার বিষয়ে তাফসীরকারগণ বলেছেন যে প্রথম সিংহে ফুৎকার দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফুৎকারের মাধ্যমে দুনিয়া ধ্বংস হবে, ওই সিংহে ফুৎকার দেওয়ার পর যেই সময়, দ্বিতীয় সিংহে ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, এই সময়টা তারা ঘুমাতে পারবে, কিন্তু এর আগ পর্যন্ত তারা কবরেও শাস্তি ভোগ করবে। তো ওই ঘুম থেকে যখন তারা উঠবে, তখন একে অপরের সাথে বলতে লাগবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমরা তো কবরে ওই সময় ভালো ছিলাম, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো, রহমান তু এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা যখন এই কথা বলবে, এই প্রশ্ন করবে, তখন ফেরেশতারা বলবে, রহমান আল্লাহ তু এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকের এই দিনের কথাই বলেছিলেন তোমাদেরকে, কিন্তু তোমরা তো বুঝতে পারো নাই। এবং রাসূলগণ সত্য বলেছিলেন, রাসূলগণও সত্য বলেছিলেন, কিয়ামত হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে হিসাব দিতে হবে, কিন্তু তোমরা তো দুনিয়াতে এগুলো বিশ্বাস করতে না, আজকে তোমরা বাস্তবিক দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা পরে আয়াত দেখি। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। ইন কানাত তবে তা হবে, ইল্লা ব্যতীত ছাড়া, সাইহাতান বিকট আওয়াজ, ওয়াহিদাতান এক, ওয়াহিদা এক, ফাইযা তখনই, সে মুহূর্তেই, হুম তাদের, জামিউন সবাইকে, লাদাইনা আমাদের সামনে, এ না অর্থ হচ্ছে আমাদের, দমের সর্বনাম, মুহদারুনা উপস্থিত করা হবে, হাজির করা হবে। আচ্ছা, একত্র অর্থ দেখি। তা হবে কেবল এক বিকট আওয়াজ, যে আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন, আওয়াজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কবর থেকে পুনরুত্থান ঘটাবেন। সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আর ওই সময় সবাইকে, যেটাকে আমরা হাসরের ময়দান বলে থাকি, মহা এক পরীক্ষার সময়, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করাবেন। আচ্ছা, তারপরে আমরা দেখি فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। فَالْيَوْمَ, ফা অতঃপর, তারপর, সুতরাং, তবে, আল ইয়াউমা, ইয়াউমা হচ্ছে আজ, ফাল ইয়াউমা সুতরাং আজ, লা তুজলামু জুলুম করা হবে না, লা নাবুদক জুলুম, তুজলামু জুলুম করা হবে না, নাফসুন কারুর প্রতি, কোনো ব্যক্তির প্রতি। কোরআনের শব্দার্থ শিখি, ওইখানে আমরা প্রতিটি শব্দ এককভাবে আমরা শিখতেছি। আমাদের প্রথম চ্যানেল আরবিতে কোরআনের বাণী, ওইখানে এই ক্লাসগুলো হচ্ছে। শাইআন কোনো কিছু, ওয়ালা তুজজাউনা এবং প্রতিফল দেওয়া হবে না, ওয়া অর্থ হচ্ছে এবং, লা নাবুদুক তুজজাউ জাযা মানে প্রতিদান, প্রতিফল দেওয়া হবে না, ইল্লা ব্যতীত বা ছাড়া, মা যা, কুনতুম তা'মালুনা তোমরা করতে, অর্থাৎ দুনিয়াতে যা করতে। একত্র অর্থ দেখি, আজ কারো প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আজ এটা কিয়ামতের কথা বলতেছে, যে হাসরের ময়দানে, ওইখানে যেখানে হিসাব নিকাশ হবে, ওইখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। কারো প্রতি কী করা হবে না? জুলুম। অর্থাৎ মনে করেন আপনি একটি ভালো কাজ করেছেন, কিন্তু এর বিনিময়ে আপনাকে দেওয়া হবে না, এরকম হবে না। আপনাকে কম দেওয়া হবে, এরকম হবে না। এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিদান দেওয়া হবে। আমি গুনাহ যতটুকু করেছি ততটুকুরই শাস্তি দেওয়া হবে, আমাদের উপর জুলুম করা হবে না। আমরা দুনিয়াতে যা অর্জন করব তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে আমাদেরকে দিবেন। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। আসহাব, আসহাব মানে হচ্ছে অধিবাসী। আমরা অনেকে বলে থাকি আসহাবে কাহাফ, কাহাফের অধিবাসী। আল জান্নাতি, জান্নাতের, এখানে আসহাব আল জান্নাতের, জান্নাতের অধিবাসীদের কথা বলা হচ্ছে। আল ইয়াউমা আজ, ফি, ফি অর্থ হচ্ছে মধ্যে, শুগুলিন মশগুল, ফাকিহুনা আনন্দে থাকবে। আচ্ছা, একত্র অর্থ নিশ্চয়ই আজ জান্নাতের অধিবাসীরা আনন্দে মশগুল থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জান্নাতে হবে তাদের বর্ণনা দিচ্ছেন যে হাসরের ময়দান তো অনেক ভয়ানক কঠোর হবে, যেখানে সূর্য অনেক নিকটে থাকবে, জমি হবে তামার, খুব মানুষ কষ্টের মধ্যে থাকবে, যেটা বলার ভরে শেষ করা যাবে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে জান্নাতীদের, জান্নাতের অধিবাসীরা জান্নাতে কি থাকবে? মশগুল থাকবে, ওইখানে আনন্দে থাকবে। তারা সর্বদাই মৃত্যুর পর থেকেই তারা আনন্দে থাকবে। পরে আয়াত, হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। হুম তারা, ওয়া আযওয়াজুহুম ও তাদের স্ত্রীরা, ওয়া অর্থ হচ্ছে আর, আযওয়াজুহুম এই হুম অর্থ হচ্ছে তাদের, মানে এই পুরুষদের, জান্নাতি পুরুষদের স্ত্রীরা, অর্থাৎ এখানে হুর, হুরিরা। ফি অর্থ হচ্ছে মধ্যে, সায়ার, আলা উপর, আল আরাইকি আসন সমূহের, মুত্তাকিউনা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। আচ্ছা, একত্র অর্থ তারা ও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের একটি বর্ণনা দিচ্ছেন যে জান্নাতের ওইখানে তাদের স্ত্রীদের সাথে, এখানে অর্থাৎ হুর, হুরদের সাথে, আচ্ছা হুর সম্পর্কে আমরা পরে বলতেছি, হুরদের সাথে একটা সম্মানিত আসনে তারা কি করবে? হেলান দিয়ে আরামে বসে থাকবে। এখানে পুরুষদেরকে তো জান্নাতে হুর দেওয়া হবে, তাহলে কি মহিলাদেরকেও দেওয়া হবে? দেখেন, এটার একটা সংক্ষেপে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা একাধিক স্ত্রী নিয়ে আনন্দে থাকতে পারে, কিন্তু একজন মহিলা সে একাধিক পুরুষ নিয়ে আনন্দে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবেই তাদেরকে সৃষ্টি করেছেন যে তারা ব্যক্তিগত একজনকে নিয়েই তার ভালো থাকতে চায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ সৃষ্টি। তারপরে
তাদের ছোট থাকতেও পারে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্বামী এবং স্ত্রী যদি উভয় জান্নাতে যায় তাহলে উভয়ই একসাথে থাকবে কিনা, হ্যাঁ এটাও থাকতে পারে ইনশাআল্লাহ। তারা ও তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে জান্নাতে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। লাহুম তাদের জন্য থাকবে, লা অর্থ হচ্ছে জন্য, হুম অর্থ হচ্ছে তাদের, দমির সর্বনাম, তাদের জন্য থাকবে। ফিহা সেখানে, ফাকিহাতুন ফলমূল, এখানে সেখানে মানে জান্নাতে, জান্নাতীদের জন্য কি থাকবে, ফলমূল থাকবে। ওয়ালাহুম ওয়াও এবং লা জন্যহুম তাদের জন্য থাকবে মা যা ইয়াদউনা তারা চাইবে। আচ্ছা, একত্র অর্থ সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে, জান্নাতে যা চাইবে তাই পাওয়া যাবে। এখানে মনে রাখতে হবে, অনেকে মনে করে যে মন্দ কোনো কিছু থাকবে কিনা। দেখেন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের অবস্থা এমন হবে, এমন করে দিবেন যে ওইখানে মন্দ কোনো কিছু চাওয়ার অবস্থাও থাকবে না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম, সালাম শান্তি, কওলান বলা হবে, মিন পক্ষ থেকে বা থেকে, রব্বি রবের, রহিমিন করুণাময়, একত্র অর্থ করুণাময় রবের পক্ষ থেকে বলা হবে সালাম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে সালাম জানাবেন। আল্লাহু আকবার। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজু আর তোমরা আলাদা হয়ে যাও, আল ইয়াউমা আজ, হাসরের ময়দানে কিয়ামতে, আইয়ুহা হে, আল মুজরিমুনা অপরাধী। আল্লাহ বলবেন হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও। যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলাদা করে দিবেন। জান্নাতীদেরকে এক পাশে রাখবেন, আরাম আয়েশা রাখবেন, আর যারা অপরাধী কাফির, যারা জাহান্নামী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির মধ্যে রাখবেন। এটার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আচ্ছা, এই আয়াতের আমরা একত্র অর্থ দেখি। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে শয়তানদের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা যার জাহান্নামী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জনামূলক বলতেছে যে তোমাদেরকে কি আমি দুনিয়াতে আগে জানিয়ে দিই নাই, একটা ধমক সিস্টেম, তোমাদেরকে আগে বলিনি যে তোমরা শয়তানের অনুসরণ করিও না। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। وأن اعبدوني هذا صراط মুস্তাকিম। এবং আমার এই ইবাদত করো, এটাই সরল সুদৃঢ় পথ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বলতেছে? ওই যে হাসরের ময়দানে কাফিরদেরকে একটা ধমক বলতেছে, ধমক দিয়ে বলতেছে তোমাদেরকে কি দুনিয়াতে জানাইনি যে দুনিয়াতে তোমরা শয়তানের অনুসরণ করিও না, তোমরা একমাত্র আমার ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। আচ্ছা, পরে আয়াত। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন। অর্থ আপনারা শব্দ অর্থগুলো প্রয়োজনে একটু দেখে নিন, যেহেতু আমাদের ক্লাসটা একটু সময় বেশি হয়ে যাচ্ছে। এবং নিশ্চয়ই শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে। তোমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও শয়তান তোমাদের বিকট একটি অংশকে তার অনুসারী করে নিয়েছে, তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। তবুও কি তোমরা বুঝতে পারোনি যে তারপরেও কি তোমরা এখান থেকে কোন শিক্ষা নাওনি? আচ্ছা, দেখি আমরা পরে। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সে জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হতো। আগে আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে আলোচনা করেছেন
তো এখানে জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করতেছেন। এখন তাদেরকে এখানে এই যে জাহান্নামের নির্দেশ দিচ্ছেন, জাহান্নামে প্রবেশ করাচ্ছেন তাদেরকে। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়াতে ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম, তারা তো বিশ্বাস করতো না, কিন্তু আজকে তাদেরকে দেখে বলতেছে এই সেই জাহান্নাম। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করতে এ কারণে আজ এতে প্রবেশ করো। তোমরা দুনিয়াতে যে কুফরি করেছো, ভিন্ন ইলাহি তোমরা বিশ্বাস করেছো, নবী রাসূলদেরকে অস্বীকার করেছো, হত্যা করেছো, ঈমান আনুনি, ভালো কাজ করনি, সত্য পথে চলুনি, আজকে তোমরা কি করো? জাহান্নামে প্রবেশ করো। আজকে তোমাদের স্থান হবে জাহান্নাম। এজন্য সময় থাকতেই সময়কে কাজে লাগাতে হবে। সময় হারিয়ে আর চিন্তা করলেও কোনো লাভ হবে না। আচ্ছা দেখি আমরা পড়া, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজ আমি তাদের মুখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি, তাদের মানে ওই কাফিরদের মুখে, জাহান্নামীদের মুখে মোহর এঁটে দিব, অর্থাৎ তাদের মুখ জবান আমি বন্ধ করে দিব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা উপার্জন করত। যে জাহান্নামীদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তাদের হাত কথা বলবে, হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে যে হাত তাদেরকে অন্যায় কাজে ব্যবহার করেছে, পা অন্যায় কাজে ব্যবহার করেছে, এই বিষয়গুলো তারা ওইখানে সাক্ষ্য দিবে। কেননা কাফিররা সাধারণতই মিথ্যাবাদী, তারা পরকালেও মিথ্যা কথা বলবে, এজন্য তারা যেন মিথ্যা না বলতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখ বন্ধ করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন, তারা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে অবশ্যই সক্ষম। যদি চিন্তা করেন কিভাবে আমরা মুখ দিয়ে কথা বলতেছি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অনেকের জবান বন্ধ করে দিচ্ছি, কথাই বলতে পারতেছে না। আল্লাহর এই সৃষ্টিগুলো আমরা একটু গবেষণা করলে আমরা উপলব্ধি করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এ কাজ করতে সক্ষম। আচ্ছা আমরা দেখি পরে আয়াত, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি যদি ইচ্ছে করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তাদের দৃষ্টিশক্তি, অর্থাৎ ওই কাফিরদের দৃষ্টিশক্তি লুপ করে দিতে পারতাম। অর্থাৎ দুনিয়াতে তাদের কুফরির কারণে তাদের দৃষ্টিশক্তিকে নষ্ট করে দিতে পারতেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অন্যায় কাজের জন্য সাথে সাথে আমাদেরকে শাস্তি দিচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিচ্ছেন, সময় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন যে তারপরেও বান্দা কি তার ভুল স্বীকার করে আল্লাহর প্রতি ফিরে আসেনি। আল্লাহু আকবার। তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলেও কেমন করে দেখতে পেত যে তখন তারা যদি তাদের দৃষ্টিশক্তি নষ্ট করে দিতাম তাহলে তারা কিভাবে দৌড়াতে পেত, কিভাবে চলতে পারতো, স্বাভাবিকভাবে তারা যেভাবে চলতেছে কিভাবে চলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা এগুলো নিয়ে গবেষণা করো, তাহলেই কেবল তোমরা সঠিক পথ পাবে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুযিয়ান ওয়ালা ইয়ারজিউন। আর আমি যদি ইচ্ছে করতাম তাদের স্বস্থানে তাদেরকে বিকৃত করতে পারতাম। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে তাদের আকৃতিকেই ধ্বংস করে দিতে পারতেন, পরিবর্তন করে দিতে পারতেন। তাদের আকৃতিকে বানর, হনুমান, অনেক আকৃতি, অনেক কীট পতঙ্গের আকৃতি করে দিতে পারতেন। ফলে তারা আগেও যেতে পারতো না এবং পিছনেও ফিরে যেতে পারতো না। ফলে তারা যে পিছনে ফিরে যেতে পারতো না, চাইলে আবার তারা যে পূর্ণ যে আকৃতি এটা হতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে পূর্ণ সক্ষম। আমরা সূরা আলে ইমরান যখন আলোচনা করেছি ওইখানে আমরা একটি ঘটনাও দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ থেকে কিভাবে বানর তৈরি করেছেন। কিন্তু আমাদের একটা ভুল তথ্য যে বানর থেকে মানুষ তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি পাপের কারণে কিছু মানুষকে বানর করে দিয়েছেন। আচ্ছা ওইখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। সূরা ইয়াসিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এর মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে,
অনেক বিষয় রয়েছে, এগুলো আমরা শিখব। আর যারা আমাদের ক্লাসগুলো দেখছেন তাদের জন্য আমাদের একটি নির্দেশনা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন একটা খাতা নিয়ে বসার জন্য। আয়াতের সংক্ষিপ্ত বিবরণ আপনি খাতায় সূরা এবং আয়াত নাম্বার লিখে সংক্ষিপ্ত বিবরণ লিখে রাখবেন, যেন আপনি সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারেন এবং এর উপর সহজে আমল করতে পারেন। অনেক সময় এমন হবে যে আমরা একটা জিনিস পড়েছি, দেখেছি, কিন্তু পড়ার একটা চর্চা নেই বা দেখি না, তখন কিন্তু এটা আমরা মনে রাখতে পারবো না। বা একটি বিষয় আমি এখন দেখেছি ক্লাসের মধ্যে, যদি চর্চা না থাকে আমরা ভুলে যাব। কিন্তু যদি এর সংক্ষিপ্ত বিবরণটা আমি খাতায় ছোট করে লিখে রাখি, তাহলে সর্বদাই এটা আমি সহজে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হবে। আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই অন্যান্য ভাইদের কাছে শেয়ার করবেন, দাওয়াত দিবেন, যেন অন্যান্য ভাইয়েরাও শিখতে পারে, জানতে পারে। সকলের কাছে দোয়া চাই, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।